Dear learners, Assalamu alaikum. Welcome to a VC English Today. A VC English Today এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এই ভিসি ইংলিশ টুডে এর উদ্দেশ্য হচ্ছে কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী ইংরেজিকে ভয় কাটিয়ে সহজভাবে ইংরেজি শিখতে এবং ইংলিশে কথা বলতে পারে। তাই এই ভিসি ইংলিশ টুডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সকল প্রশ্নের উত্তর তথ্য সহকারে উত্তর দিতে হয় সেগুলোকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন। ইনফরমেশন কোশ্চেন যে সকল শব্দ দিয়ে গঠিত হয় এগুলোর মধ্যে রয়েছে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হোম, হোজ, হোয়াই এবং হাউ। যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে প্রশ্নের উত্তর দিতে হয় সেগুলোকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। আর ইয়েস অর নো কোশ্চেন মূলত শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে চলেন আমরা এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেমন, ইজ ইট এ কার? ইহা কি একটি কার? নো, ইট ইজ নট এ কার বাট ইট ইজ এ বাস। ইজ ইট এ বক্স? ইহা কি একটি বক্স? নো, ইট ইজ নট এ বক্স। ইজ হি এ প্লেয়ার? সে কি একজন প্লেয়ার? নো, হি ইজ নট এ প্লেয়ার, হি ইজ এ পুলিশ অফিসার। ইজ শি এ স্টুডেন্ট? সে কি একজন শিক্ষার্থী? নো, শি ইজ নট এ স্টুডেন্ট, শি ইজ এ সার্ভিস হোল্ডার। ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইয়েস, ইউ ক্যান। মে আই কাম ইন স্যার? স্যার, আমি কি আসতে পারি? ইয়েস, ইউ মে। হ্যাঁ, তুমি আসতে পারো। ইজ দিস এ পেন্সিল? ইহা কি একটি পেন্সিল? নো, দিস ইজ নট এ পেন্সিল বাট ইট ইজ এ ফ্যান। ইজ দিস অ্যান অ্যাপল? ইহা কি একটি আপেল? নো, ইট ইজ নট অ্যান অ্যাপল বাট ইট ইজ অ্যান অরেঞ্জ। হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি ভাত খেয়েছো? নো, আই হ্যাভ নট, আমি ভাত খাইনি। ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? ইয়েস, হি ডাজ। অথবা ইয়েস, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। শুড ইউ রেসপেক্ট ইউর টিচার? তোমার কি শিক্ষকদেরকে সম্মান করা উচিত? ইয়েস, আই শুড। হ্যাঁ, আমার শিক্ষকদেরকে সম্মান করা উচিত। এখন চলুন ইনফরমেশন কোশ্চেন নিয়ে আলোচনা করি। যে সকল প্রশ্নের উত্তর তথ্য সহকারে উপস্থাপন করতে হয় তাদেরকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন। ইনফরমেশন কোশ্চেন না বলে আমরা সংক্ষেপে ডাব্লিউএস কোশ্চেনও বলতে পারি। চলুন আমরা এখন ডাব্লিউএস কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো একটা বারে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করি তাহলে আমাদের প্রথমে আসে হোয়াট। যেমন, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখানে কিন্তু উত্তর দেওয়া যাবে না যে ইয়েস অর নো, কারণ হচ্ছে এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্নটা করা হয়েছে, এখানে তথ্য সহকারে এখানে উত্তরটা দিতে হবে। তার মানে হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ আপনার নাম কি? আপনি বলবেন মাই নেম ইজ শিলা আক্তার, আমার নাম শিলা আক্তার। মাই নেম ইজ তারেক রহমান, আমার নাম হচ্ছে তারেক রহমান। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? যে মাই ফাদার্স নেম ইজ ডট ডট ডট। এখানে আমরা ডট ডটের জায়গার মধ্যে আমাদের নাম, বাবার নামটা বসিয়ে দেবো। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তারপরে বলতে পারি আই এম স্টুডেন্ট, অর্থাৎ এখানে পেশার কথা বলা হয়েছে। এখানেও কিন্তু আমরা ইয়েস অর নো দিয়ে প্রশ্নের জবাব দিতে পারবো না। হোয়েন অর্থ কখন, অর্থাৎ হোয়েন হ্যাভ ইউ ইটেন? তুমি কখন খেয়েছো, অর্থাৎ আপনি কখন খেয়েছেন। তারপরে বলতে পারেন যে আই হ্যাভ ইটেন অ্যাট 9 AM, অর্থাৎ আমি সকাল 9টায় খেয়েছি। আবার এভাবে বলা যায় হোয়েন হ্যাভ ইউ কাম? আপনি কখন এসেছেন। তারপরে বলতে পারেন আই হ্যাভ কাম জাস্ট নাও, আমি এইমাত্র এসেছি। এখন বলতে পারি যে হুইচ পেন, মানে কোন কলমটি? হুইচ পেন ডিড ইউ বাই? তুমি কোন কলমটি কিনেছিলে? আই বট দিস পেন, আমি এই কলমটি কিনেছিলাম। হোয়ার দিয়ে যদি প্রশ্ন করি, হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন অথবা আপনি কোথায় বাস করেন? আই লিভ ইন কুমিল্লা, আমি কুমিল্লায় বাস করি অথবা আমি কুমিল্লায় থাকি। হোজ শব্দের অর্থ হচ্ছে কার। তাহলে আমরা হোজ দিয়ে প্রশ্ন করলে হোজ পেন ইজ দিস? এই কলমটি কার? দিস ইজ রহিমস পেন, ইহা রহিমের কলম। দিস ইজ মাই ফ্রেন্ডস পেন, ইহা আমার বন্ধুর কলম। অথবা দিস ইজ মাই পেন, ইহা আমার কলম। এখন হু শব্দের অর্থ হচ্ছে কে। হু দিয়ে যদি প্রশ্ন করি তাহলে হবে হু আর ইউ? আপনি কে? এখন জবাবটা হতে পারে যে মাই নেম ইজ রাকিব, মাই ফাদার্স নেম ইজ সাকিব, অর্থাৎ আপনার নাম হচ্ছে রাকিব, আপনার বাবার নাম হচ্ছে সাকিব। হোম ডিড ইউ হেল্প? আপনি কাকে সাহায্য করেছিলেন?
আই হেল্প মিস্টার রহিম, আমি মিস্টার রহিমকে সাহায্য করেছিলাম। হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। আমি বলতে পারি হোয়াই হ্যাভ ইউ গন দেয়ার, আপনি সেখানে কেন গিয়েছেন। তা আই হ্যাভ গন দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম। হাউ দিয়ে যদি প্রশ্ন করি, হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে, কত, কেমন, এই তিনটা অর্থ হয়। যেমন হাউ দিয়ে যদি আমি প্রশ্ন করি হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এখানে হাউ শব্দের অর্থ কেমন। আপনি বলবেন আই এম ফাইন, আমি ভালো আছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, তা আপনি বলবেন আই এম 10 ইয়ার্স ওল্ড অথবা আই এম 30 ইয়ার্স ওল্ড। হাউ শব্দের অর্থ যদি কিভাবে হয়, প্রশ্নটা কেমন হতে পারে, প্রশ্নটা হতে পারে হাউ হ্যাভ ইউ কাম, আপনি কিভাবে এসেছেন। তা আপনি বলতে পারেন যে আই হ্যাভ কাম বাই বাস, আমি বাসে এসেছি। আই হ্যাভ কাম বাই ট্রেন, আমি ট্রেনে এসেছি। আজকে আমরা আলোচনা করলাম ইয়েস অর নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।